আমি ওইখানে আমরা একটা ফান ভিডিও বানাবো। জিদান ভাই এসে বলবে যে চাচি হেনা কই, ওই যে ভাইরাল যেটা এখন এখন চাচি আমার নাম বলে চাচি আমার হীরা কই। আর স্পেশালি আজকেরটা হচ্ছে আমাদের বোনের সাথে বোনের লড়াই পার্ট 3। আপনারা দেখতে পাচ্ছেন আজকে হীরা আপার একটু বেশি সুন্দর লাগতেছে, তাই একটু ব্লগ না করে পারলাম না। আপা একটু হাই দেন, লজ্জা পায় না? আসসালামু আলাইকুম। আপা লজ্জা পেয়েছে। আর মেকআপে আছে রিয়াজ, রিয়াজ একটু হাই দাও। আর এই যে আমাদের জিদান ভাই। হাই, গুড মর্নিং সবাইকে। আমরা শুটিং করছি বানিয়াজুড়িতে। তুমি কি কইতাছো? তোরা সুবিরে মারবো? এই 6 নাম্বার রেডি করো সবাই। 6তে সুমি মিকি মার বাচ্চা। আজকে শুটিং এ আমাদের বোনের সাথে বোনের লড়াই পার্ট 3। তো এই পর্বে দেখতে পাচ্ছেন আমাদের যে বাবুটাকে নিয়ে এত বোনে বোনের লড়াই হচ্ছে, সেই বাবুটাকে নিয়ে ইসরাত দাঁড়িয়ে আছে। আমার বাবু এখন চিপস খাচ্ছে, করে বড় হচ্ছে, একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। এই নাটকটা আসলে আপনাদের ভালোবাসায় এই পর্ব চলছে। আপনারা অবশ্যই বোনের সাথে বোনের লড়াই পার্ট 3টা দেখবেন, তাহলে আপনারা বুঝবেন যে আমাদের কাহিনীটা কি হচ্ছে, এই বাচ্চা আমাদের ভবিষ্যতে কি করতে পারে। আর বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই 3 নম্বর পর্বের শুটিং চলছে, আজকে কেমন লাগছে? অবশ্যই আগে দর্শককে ধন্যবাদ দিব, ওনারাই এত দূর আমাদেরকে আনছে, ওনাদের জন্য আবার 3 পার্ট করতে পারতেছি। এটা মানে দর্শক যদি আমাদের ভালোবাসা না দিত তাহলে অবশ্যই হতো না। তো আমরা চাচ্ছি পার্ট 3ও যেন অফুরন্ত ভালোবাসা পাই। তো যাই হোক, আমাদের শুটিং সেটে আজকে শুট চলছে। আপনারা সবাই আমাদের বোনের সাথে বোনের লড়াই এই পর্বগুলোর সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। বোনের সাথে বোনের লড়াই পার্ট 3 শুটিং চলছে। তো এই 3 নম্বর পর্বের যে শুট চলছে, আপনার কেমন লাগছে জাহিদা শেখ? আপনি কি বলবেন আজকে শুটিং করে, বা এই গত 2টা পর্বে কিন্তু 1.6 মিলিয়ন, 2টা সমান সমান ভিউ। মূলত ফার্স্ট কথা হচ্ছে মানিকগঞ্জে শ্যুট করে আমরা খুবই এনজয় করি। সেকেন্ড কথা হচ্ছে বোনের সাথে বোনের লড়াই আলহামদুলিল্লাহ সবারই ভালোবাসা পাচ্ছি, ইনশাল্লাহ সামনে আরও পেয়ে যাব। এই ধারাবাহিকটা সবার কাছে ভালো লাগছে, সবাই ভালোবাসা দিচ্ছে। আশা করি আপনাদের জন্য নতুন নতুন নাটকের মোড় আমরা নিয়ে আসব। আপনারা সবাই সাথে থাকবেন আর যে সাপোর্টটা করছেন অবশ্যই করে যাবেন, তাহলে আমাদের উৎসাহ বাড়ে, আগ্রহ বাড়ে, আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। হিরাপা, আজকে বোনের সাথে বোনের লড়াই 3য় পর্বের কাজ চলছে, আপনার কেমন লাগছে বাবু নিয়ে যে এত? আমার ভীষণ ভালো লাগছে, কারণ এই সিরিজটা মানুষ খুব পছন্দ করেছে। প্রথম পর্বটা যখন করি তখন আসলে বুঝতে পারিনি যে এত রেসপন্স পাবো। খুব ভালো রেসপন্স পাচ্ছি, ইনশাল্লাহ এই পর্বটা আরো বেশি ভালো লাগবে, কারণ এটাতে অনেকগুলো টুইস্ট আছে। যাবো, রোলে যাবো। এই মার কি লাস্ট আসা না শুরু থেকে পুরোটা? না না, লাস্ট আসাটা রোল অ্যাকশন। কি বলতো 20 খাওয়াইছে মানে তারপরে সুমি তারপরে আমারে খাওয়াইতে চাইছিল। এই তুই কো খাবার দিবি? কাটি কফি লাগা একটা যাবো, রোল 1 0 অ্যাকশন। এই তুই কি বিশেষ দিবি? হ্যাঁ কি হইছে? ভাইজান বিশ্বাস করো, আমি কিছু করি না, আমি কিছু জানি না। ভাইজান বিশ্বাস করো। পলাশ, তোরা প্ল্যানিং করে আমার এইভাবে বিষ খাওয়াতে পারলি? আরে ভাইজান বিশ্বাস করো, আমি কিছু জানি না। এই তোর হাসপাতালে আরেকটা আপু, সারাদিন পর করে আর দেখে আরেকটা আপু, কি? কিছু বলেন না, নাটক চলবে। আমরা একটা উত্তেজিত শট দিয়েছি, মানে ওই যে উত্তেজিত শট না, হাই টেম্পার শট দিয়েছি। এজন্য সবাই খুব বেশি এখন এনার্জি নিয়ে আছে। আমার স্বামীরে বিষ খাওয়ায় এখানে দাঁড়ায় দাঁড়ায় আবার এত কথা হইতাছে। বিশ্বাস করো, আমি কিছু করি না, আমি জানি না তো। আরে আজব তুই জানিস না তোর বউ খাওয়াইছে? এখনো কি আমার সরস? পূর্বের 2টা গল্পের যে সিরিজ ছিল, ওই 2টা পার্টের সাথে এই পার্টের কোনো আছে? এটা তো বলা যাবে না, তবে হ্যাঁ বিশাল একটা ধাক্কা খাবে, এটা শিওর। বলে তো সবকিছু রিভিল হয়ে গেল। অবশ্যই আপনারা দেখবেন, যারা যারা পার্ট 1 পার্ট 2 দেখেছেন সবাই। ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করেছেন যে পার্ট 3 চাই, খুব জলদি দেন, খুব জলদি দেন। আপনাদের জন্য খুব জলদি আমরা শুটিং করে নিয়ে আসতেছি, আর আপনারা দেখবেন এন্ড উপভোগ করবেন। পলাশ, তোর জীবনের শেষ খাওয়া আজকে খেয়ে নি। তোর তরকারির বাটিতে তুমি বিষ দিয়েছি, এবার তুই খা, তারপর বুঝবি। শোন, তোকে দুই ভাইয়ের একটা কথা কই, এই খাবার টেবিলে বইসা কথা দে,
এতদিন যা হবার হয়েছে আজ থেকে শপথ করা, আর কোনো ঝগড়াঝাটি কোনো সমস্যা করবি না। ধারণ করা হবে সেটা হচ্ছে তৃতীয় পর্বের শেষ দৃশ্য। এখানে একটা বিচারের আছে, সেখানে আমি বিচারক হিসেবে অভিনয় করব। তবে বাস্তবতার সাথে সম্পূর্ণ অমিল। আমি বাইরে সামাজিক কোনো বিচার কার্যে যাই না। মঈন বিশ্বাস যে কবিতা বলেন, বিদ্রোহী কবিতা, এবং কি ইদানিং কি শুনলাম জানি কি কবিতা লেখেন জানি, শুনতেই পারি। তাহলে কেউ আমার বয়সের দিকে তাকাবেন না, আমি হচ্ছি চিরসবুজ। সেই দিক থেকে আমার একেবারে সবুজ সময়ে লেখা একটা কবিতার অংশবিশেষ শোনাচ্ছি। কবিতাটির শিরোনাম হচ্ছে স্বপ্ন। আর এই কবিতা নিয়ে একটা গল্প আছে, গল্পটা আমি পরে বলবো। শিউলির শরীরে যৌবনের জোয়ারে ঈগলের ঠোঁটের মতো উঁচিয়ে উঠেছে আপেলের মতো ঝুলন্ত দুখণ্ড মাংসপিণ্ড। আমার নির্লজ্জ চোখ বারবার শুধু সেদিকেই যায়। ইচ্ছে করে নাক ডুবিয়ে নিঃশ্বাসে তুলে নেই স্বর্গীয় সমস্ত সুঘ্রাণ। এলোপাথারি অসংখ্য চুম্বন আর উষ্ণ আলিঙ্গনে খুব সহজেই বক্ষে টেনে লইলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। আপন বিছানায় এপাশ ওপাশ করে সম্পূর্ণ শূন্যতায় কাটল সারা রাত। ধন্যবাদ। এই কবিতাটি আমি আমাদের শ্রদ্ধেয় স্যার বানিয়াজুরি স্কুল অ্যান্ড কলেজের যে প্রিন্সিপাল ছিলেন উনি এবং আমার অনেক সিনিয়র কবিরা সেখানে উপস্থিত ছিলেন। আমি তাদের কাছ থেকে অনুমতি চেয়েছিলাম যে আমি এই কবিতাটা পড়ব। তো পড়ার পর আমাদের স্যার কালিদাস সাহা তিনি বলেছিলেন যে ৭১-এর একটা গল্প মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে এই যুবতী মেয়েরা সব পালাচ্ছে, কি হয়েছে পাক সেনারা এসেছে। তো তার মধ্যে দেখা গেল যে একজন বয়স্ক মহিলা, সেও পালাচ্ছে। তো তাকে বলা হলো যে যুবতীদের সম্ভ্রম হানি হবে এ ভয়ে তারা পালাচ্ছে, কিন্তু তুমি তো বৃদ্ধ, তুমি পালাচ্ছ কেন? তখন সে বলেছে যে কেন, ওখানে কি তাইলে বুড়া মিলিটারি নাই? তো এখন আমার বয়স যাই হোক, আমার তারুণ্যের সময় লেখা কবিতা শোনালাম। দর্শকরা সেদিক থেকে বিবেচনা করবেন। তোমারে আমি যে কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো। কি যে ভালোবাসি। ও বুঝতে পারছি, এখন সবাই এক হয়ে গেছে, সবাই একসাথে খাইতে যেতেছে, মাঝখান থেকে আমি বিপক্ষে গেছি, আমি খালি সংসারটা ভাঙতে চেয়েছি। সমস্যা নাই, তোমরা যা ভালো মনে করো তাই করো, ঝামেলা হলে আমার আবার দোষারোপ করে না করে দিলাম। আসসালামু আলাইকুম। এরপরে বিধি বলতেছে, আহারে বোকা বোন আমার, সংসার আলাদা করলে তো পোলারে আমি পাইতাম না, তাই একত্র রাখলাম, কিন্তু ফাইনাল খেলা তো বাকি আছে। আমাদের শুটিং চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রাতের শুট। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের শুটিংয়ের সাথে থাকার জন্য। সোনার তরী মিডিয়ার আজকের নাটক বোনের সাথে বোনের লড়াই 3।